7 মাস আগে ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ারি গ্রামের সিরাজ মুন্সির ছেলে মিলন ও আলামিন। গত 27 এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সাথে ইতালির উদ্দেশ্যে যাত্রায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি খবর আসায় নিহতদের পরিবারে শুরু হয় মাতম। মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরের হাতে ঋণ করে 30 লাখ টাকা তুলে দেয় স্বজনরা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। বোট ফাইটটা পানি ঢুকিয়া বোট ডুবে গেছে। ডুবার পরে শুনি যে কেউ বাচ্চা নাই। যত তাড়াতাড়ি পারেন আগে খোঁজ খবর নেওয়ার জন্য তাড়াতাড়ি বাড়িতে একটু ফোন খবর দিতে পারেন না। আমার ছেলের আমি মরিয়া গেল লাস্টাই, আর বাইসা থাকলো সামনে আমার কাছ থেকে 15 লাখ করে 30 লাখ টাকা নিয়েছে। চেয়ারম্যানের সাজা চাই, যেরকম এক ঘরে দুজন, কিভাবে সংসার চলবে। যদি মারা যায় তাহলে মনে করেন আইনের মারফত যেটা করা লাগে এটা করতে হইবে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। যারা বিদেশগামী যারা নিখোঁজ হয়েছে তাদের পরিবারের কাছ থেকে আমরা যদি তথ্য পাই তাহলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর থেকে পালাতক রয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।